হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মোহাম্মদ ঘুরি সম্পর্কে। ঠিক আছে, অর্থাৎ যার হাত ধরে ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল তার সম্পর্কে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো তোমরা এখানে মোহাম্মদ ঘুরির ছবি দেখতে পাচ্ছ, আমরা তার সম্পর্কে আজকে আলোচনা করব। তো ঘুরি সম্পর্কে প্রথমে বলা যায় যে মোহাম্মদ ঘুরি 1149 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1206 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো তিনি 1149 খ্রিস্টাব্দে মূলত বর্তমান যে আফগানিস্তান রয়েছে তখনকার দিনে তিনি সেই ঘুর সাম্রাজ্যে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং 1206 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো তার সম্পর্কে বলা হয় যে তিনি ছিলেন, এখানে ঘুরি হবে, ঠিক আছে। তো ঘুরি সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ শাসক। ঠিক আছে, তো মোহাম্মদ ঘুরি একজন খুবই গুরুত্বপূর্ণ শাসক ছিলেন, বা বলা যায় যে একজন শক্তিশালী শাসক ছিলেন এবং তিনি কিন্তু বেশ উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তো তার সম্পর্কে বলা যায় যে তার অন্যতম প্রধান যে যে হবি ছিল আর কি, তা হলো সাম্রাজ্য বিস্তার করা, বা তার এক প্রধান ব্যক্তিত্বই ছিল কি সাম্রাজ্য বিস্তার করা। তো এই সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে তিনি কিন্তু ভারতবর্ষে এক সময়কালে আক্রমণ করেছিলেন। তো তার সম্পর্কে বলা হয় যে তিনি ভারতীয় উপমহাদেশে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম করেন, অর্থাৎ তার হাত ধরেই ভারতবর্ষে কিন্তু মুসলিম সাম্রাজ্যের বা মুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, বা বলা যায় যে তার হাত ধরেই কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। তো তার পুরো নাম ছিল সিয়াবুদ্দিন মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, তো আমরা মোহাম্মদ ঘুরি বিশেষ মনে রাখি, কিন্তু তার পুরো নাম হলো সিয়াবুদ্দিন মোহাম্মদ ঘুরি। তো তিনি প্রথমে গজনি দখল করেন এবং পরে উত্তর ভারতের বেশ কয়েকটি তিনি সফল অভিযান পরিচালনা করেছিলেন। অর্থাৎ তিনি প্রথমে গজনি দখল করেন এবং তারপরে তিনি কিন্তু ভারতবর্ষে বিশেষত উত্তর ভারতকে বেশ কয়েকবার তিনি আক্রমণ করেছিলেন। ঠিক আছে, তো দেখো যেমন বলা হয়েছে যে 1191 সালে তিনি প্রথম তরাইনের যুদ্ধে রাজপুত শাসক পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হন। তো আমরা একটু আগেই আলোচনা করলাম যে মোহাম্মদ ঘুরির প্রধান ব্যক্তিত্বই কী ছিল, সাম্রাজ্য বিস্তার করা। তো এই সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে তিনি 1191 খ্রিস্টাব্দে কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেন। এই সময়কালে তরাইনের ক্ষেত্রে তার সঙ্গে কিন্তু পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধে কি হয়, এই যুদ্ধে রাজপুত শাসক পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে এবং পরাজিত হয় মোহাম্মদ ঘুরি। কিন্তু পরাজিত হয়ে তিনি যখন ফিরে যান তার কিছুকালের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যেই তিনি পুনরায় শক্তি সঞ্চয় করে তিনি আবার কি করেন 1192 খ্রিস্টাব্দে, অর্থাৎ পরের বছরই তিনি কিন্তু আবার আক্রমণ করেন। এই সময়ও কিন্তু তরাইনের ক্ষেত্রেই তাদের মধ্যে যুদ্ধ হয়। তো এই যুদ্ধ তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত, কিন্তু এই যুদ্ধ কিন্তু ভারত ইতিহাসে ব্যাপক গুরুত্বপূর্ণ। কেননা এই যুদ্ধে কি হয়, পৃথ্বীরাজ চৌহান তিনি কিন্তু পরাজিত হন এবং জয়লাভ করেন কে, মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, তো বলা হয়েছে যে জয়লাভ করে তিনি দিল্লি ও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু দখল করে নেন। তো এটি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ভিত্তি স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ তরাইনের যে এই যুদ্ধ কিন্তু ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ। তো এই যে মোহাম্মদ ঘুরির সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করলাম। এবারে দেখো বলা হয়েছে মোহাম্মদ ঘুরি সম্পর্কে যে মোহাম্মদ ঘুরি তার বিজিত অঞ্চলগুলোর সরাসরি শাসন না করে বিশ্বস্ত সেনাপতিদের হাতে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করতেন। কুতুবউদ্দিন আইবক ছিলেন তার অন্যতম একজন প্রধান সেনাপতি, যিনি তার মৃত্যুর পর দিল্লির প্রথম মুসলিম রাজবংশ বা দাস বংশ প্রতিষ্ঠা করেন। তো তিনি যে ভারতবর্ষে আক্রমণ করে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষে বিশেষত দিল্লিকে জয়লাভ করেছিলেন, এই সময়কালে কিন্তু তিনি তার বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দায়িত্ব কিন্তু তার সেনাপতিদের মধ্যে বিভক্ত করে দিতেন। তো এমনই তার একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবেক। তো কুতুবউদ্দিন আইবেক কী করেন, তার মৃত্যুর পরবর্তীকালে ভারতের সুলতানি সাম্রাজ্যের একেবারে প্রতিষ্ঠা করে দেয় এবং সেই সাম্রাজ্য কিন্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষে
নিজ শাসন কার্য পরিচালনা করেছিল। তো তিনি মূলত দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং বলা যায় যে মোহাম্মদ ঘুরির হাত ধরেই কিন্তু ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল। ঠিক আছে, এবারে দেখো বলা হয়েছে যে 1206 সালে আফগানিস্তানের এখানে গজনি হবে, হ্যাঁ, গজনি শহরে মোহাম্মদ ঘুরি আততায়ীতার হাতে নিহত হন এবং যদিও তিনি দীর্ঘদিন ভারত শাসন করেননি, তবে তার বিজয়ী পরবর্তী মুসলিম শাসকদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন। ঠিক আছে, তো তিনি ভারতবর্ষ আক্রমণ করলেও কিন্তু তার সম্পর্কে বলা যায় যে তিনি দীর্ঘদিন ধরে ভারতবর্ষ কিন্তু শাসন করেননি। ঠিক আছে, এবং কিছুকালের মধ্যে তিনি মারা যান, কিন্তু তিনি তার যে পরবর্তী মুসলিম শাসকদের জন্য এক শক্তিশালী ভিত্তি তৈরি করে গিয়েছিলেন। ঠিক আছে, তো তার অভিযানের ফলে ভারতে দিল্লি সালতানাতের উত্থান ঘটে, অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্যের পথ প্রশস্ত হয় এবং যা কয়েক শতাব্দী ধরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলে। ঠিক আছে, সুতরাং মোহাম্মদ ঘুরি সম্পর্কে বলা যায় যে তিনি একজন উচ্চাকাঙ্ক্ষী এবং শক্তিশালী শাসক ছিলেন, যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং ভারতবর্ষ আক্রমণ করার ফলে তিনি কিন্তু জয়লাভও করেন এবং ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন এবং বলা যায় যে তার হাত ধরেই কিন্তু ভারতবর্ষের মুসলিম সাম্রাজ্য তার কিন্তু পথ প্রশস্ত হয়েছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকে মোহাম্মদ ঘুরি সম্পর্কে ছোট্ট একটা আলোচনা। তো ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, তা হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাস করবে, আমাদের সাথে যুক্ত হবে, তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।